আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। আমি জানি না আসলে সবাই ভালো আছেন কিনা। আমার আজকে অনেকদিন পরে ভিডিও করতে এসে একটা কথা খুব মনে পড়ছে। আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছেন তার মধ্যে কেউ এই আন্দোলনে নিহত হয়েছেন কিনা, বা কারোর পরিবারের কেউ নিহত হয়েছেন কিনা, বা আমাকে যারা দেখতেন তাদের মধ্যে কেউ চলে গেছেন কিনা। হয়তো তাদেরকে দেখা হবে না, বা তাদের সাথে হয়তো কখনো কথা বলা হবে না। এই জিনিসটা আমাকে সত্যি খুব আবেগতাড়িত করছে। আমরা আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টা এতটাই কি বলে এতটাই ক্রুশিয়াল যে কে কখন কোন বিপদে পড়ে যাচ্ছে আমরা আসলে বুঝতে পারছি না। আমি বেসিক্যালি আজকের এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলের বা কোনো আন্দোলনের সংহতি জানানোর জন্য বা কোনো কিছুর জন্যই ভিডিওটা করতে বসিনি। আমি যেই জন্য ভিডিওটা করতে বসছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হলো যে আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এখনো কি আসলে সেই পরিবেশটা তৈরি হয়েছে কিনা আমাদের দেশে, যে তারা খুব মনের আনন্দ নিয়ে কন্টেন্টগুলো দেখতে বসবে, খেলা নিয়ে ভাববে বা এন্টারটেনমেন্ট নিয়ে ভাববে। সে বিষয়টা আমার কাছে এখনো ক্লিয়ার না, যার জন্য আমি এখনো কোনো খেলার ভিডিও করতে চাই না বা করতে পারবো না। কারণ হচ্ছে আমি সবার আগে চাই আমাদের দেশে শান্তি ফিরে আসুক, যে কোনো মূল্যে সেটা শান্তি ফিরে আসুক। তবে এই আন্দোলন বা এই সাম্প্রতিক ব্যাপারগুলো নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথমত আমি ছাত্রদের পক্ষে নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে দেখেন, পৃথিবীতে ইতিহাস সাক্ষী দিচ্ছে ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না, বৃথা যায়নি। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বলতে চাই যে অবশ্যই আরো বেশি সাবধানী হওয়া উচিত ছিল। কারণ একজন আপনি নিরস্ত্র মানুষের বুকে যখন গুলি করছেন তখন কিন্তু সে তার আত্মরক্ষার সুযোগটাও পাচ্ছে না। ইনফ্যাক্ট আমাদের ইসলাম বলেন বা আমাদের সংবিধান বলেন, সব জায়গাতেই আত্মরক্ষার সুযোগটা দেয়া আছে। সেই সুযোগটা যখন একটা ছাত্র পায় না বা একটা গোষ্ঠী পায় না, তখন সেটা স্বাভাবিকভাবে এটা আমাদের ধরে নিতে হবে যে এই জিনিসটা বর্বরচিত হয়ে গেল। যাই হোক, এখন আন্দোলনটা যে পর্যায়ে আছে, আন্দোলনটা কোটা আন্দোলন পর্যায়ে থাক এবং এটা নিয়ে দাবি দেওয়া নিয়ে কথা হোক, আলোচনা হোক, মিটিং মিছিল হোক, কিন্তু সেটা যেন কোনো অবস্থাতেই আমাদের দেশের কোনো কিছু ক্ষতি না করে হয়। আমি ক্ষতি না করে হয় এই কথাটা এই কারণে বলতেছি যে আমার কাছে মনে হয় যে দেখেন, জীবনের মূল্য তো আমি মেট্রো রেল দিয়ে পূরণ করতে পারবো না, কিন্তু এটাও তো সত্য যে আমাদের মতন গরিব দেশে যখন একটা মেট্রো রেল হয়, একটা পদ্মা সেতু হয়, একটা টানেল হয়, তখন সেটা যদি নষ্ট হয়ে যায় সেটার কিন্তু অনেক ক্ষতি আমাদের পোষাইতে হবে। মেট্রো রেল করার জন্য যে পরিমাণ আমরা অর্থ ঋণ নিয়েছি, এই 1 বছর যদি মেট্রো রেল না চলে সেই ঋণগুলো কিন্তু আমাদের শোধ করতে হবে। সেই শোধগুলো আমরা কিভাবে করব, সরকার কিভাবে করবে, এই দায় কিন্তু বা এই চাপ কিন্তু আমাদের সাধারণ জনগণের উপর এসেও পড়বে। এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত আন্দোলনকারীদের, যে কোনো রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করার আগে এটা চিন্তা করতে হবে ওইটা যখন ক্ষতিগ্রস্ত হবে তখন এটাকে রিকভারি করতে গেলে ওই দায়টা বা ওই ক্ষতিপূরণটা কিন্তু আমাদের উপরে ভাগ করে দেওয়া হয়। তো সেই জায়গাগুলো থেকে আমরা আমি আমি আশা করব যে একটা যৌক্তিক আন্দোলন হোক, কিন্তু সেই যৌক্তিক আন্দোলনটা যেন কোনোভাবেই কোনো ন্যারেটিভেই এটা যেন অযৌক্তিক বা অন্য কোনো দিকে মোড় না নেয়। আমি সবসময় একটা জিনিস দেখে আসতেছি ছাত্র জীবন থেকেই, যে আন্দোলন চুরি হয়ে যায়। যখন একটা যৌক্তিক আন্দোলন চুরি হয়ে যায় তখন সেটা আর আন্দোলন থাকে না, তখন সেটা বুমেরাং হয়ে যায়। সেটা সব পক্ষের জন্য ক্ষতি হয়, রাষ্ট্রের জন্য ক্ষতি হয়, আন্দোলনকারীদের জন্য ক্ষতি হয়, সবার জন্য ক্ষতি হয়। তো এই ব্যাপারগুলো নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো। আর আন্দোলন, আমি মনে করি যখন ছাত্ররা আন্দোলনে ডাক দিয়েছে তারা কিন্তু সহিংসতার আন্দোলন করেনি, তারা কিন্তু শুরু থেকেই কিন্তু অসহিংস ছিল, বরং পুলিশই তাদেরকে একটু বেশি চাপে ফেলেছিল। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে এটা সহিংস একটা আন্দোলন হয়ে যাচ্ছে। তো সহিংস আন্দোলনে এটা খুঁজে বের করা দরকার যে সহিংসতা কারা করছে। আন্দোলন হোক, স্কুল কলেজ বন্ধ থাকুক, অবরোধ হোক, কিন্তু সেটা সহিংস না হয়ে অহিংস হওয়া উচিত। কারণ সহিংস আন্দোলন কখনোই শুভ বুদ্ধির উদয় হতে দেয় না। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুধু একটা জিনিস বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বারবার বলেন যে আপনার হচ্ছে যে স্বজন হারানোর বেদনা কেউ বুঝে না, কিন্তু একটা জিনিস কি আপনি বুঝতে পারতেছেন যে মুগ্ধর বাবার বেদনাটা কত,
আপনি কি এটা বুঝতেছেন আবু সাইদের বাবার বেদনাটা কত? আপনি কি এটা বুঝতেছেন ছোট মেয়ে লামিয়ার বাবা মায়ের বেদনাটা কত? তাদের বেদনাটা তো আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো তাদের ক্ষতিপূরণ দিতে পারবেন না, টাকা দিয়ে পূরণ করতে পারবেন না, কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে সেই সব লোকেদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যারা নির্বিচারে গুলি চালিয়েছে। আমি এখনো বলছি যে কেন গুলি চালিয়েছে, কিভাবে গুলি চালিয়েছে, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এই ব্যাপারে আমরা কথা বলা ঠিক হবে না। তারপরও এই আন্দোলনের যৌক্তিকতা যেহেতু ছিল, বা সাধারণ মানুষ মনে করে আন্দোলনটা যৌক্তিক, সেই যৌক্তিক আন্দোলনটা যখন অহিংস হয়ে যায়, এটা আপনি অবশ্যই একটু খুঁজে দেখবেন এবং এদের প্রতি আপনি আরো বেশি মানবিক হবেন। এই কারণে মানবিক হবেন, আপনার কাছ থেকে আমরা মানবিকতা আশা করি, কারণ আপনি তো আমাদের সেই নেত্রী যিনি দেশটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। আমি একটা কথা বারবার যে কোনো ফোরামে বলি, শেখ হাসিনা যখন আমাদের মাঝখানে থাকবেন না, তখন আমরা আপামর জনসাধারণ যে দলই করি না কেন, আপনি মুখে স্বীকার না করলেও মনে আপনাকে এটা স্বীকার করতেই হবে যে একদিন আপনারাই বলবেন যে আমাদের একজন নেত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি সব জায়গায় লড়তে পারতেন এবং যিনি আমাদের দেশটাকে একটা উচ্চতায় নিয়ে গেছেন। সেই জিনিসটা আপনাদের বলতে হবে। এটা আপনি যে দলই করেন না কেন, এটা আপনাকে বলতে হবে। আপনি তাকে স্বৈরাচার বলেন, আপনি তাকে এটা বলেন, ওটা বলেন, সেটা রাজনৈতিক ভাষায় আপনি যাই তাই বলতে পারেন, কিন্তু মানবিক শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। মানবিক শেখ হাসিনা কতটা মানবিক সেটাও আমরা বুঝতে চাই, এবং আমি এটাও বিশ্বাস করি শেখ হাসিনা অবশ্যই এটা শুনবেন এবং এটা বুঝবেন, এবং ছাত্রদের প্রতি তিনি সদয় হবেন, এবং সর্বোপরি ছাত্ররা যে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে পারা যায় এটা ক্ষতিপূরণ করার চেষ্টা করতে হবে। যানগুলোর ক্ষতিপূরণ হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু তাদের আত্মার মাগফিরাতের জন্য সেই সব লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার যারা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে দেয়। যাই হোক, আমি আর এই ভিডিওটা আজকে বাড়াচ্ছি না। আর আমার লাস্ট যে পয়েন্টটা, খেলা নিয়ে আপনারা কখন ভিডিও চান, বা আপনারা কোন মুহূর্তে প্রস্তুত হচ্ছেন, বা আপনারা মনে করছেন যে না পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে যাচ্ছেন, আপনারা জানতে যাচ্ছেন, তখন আমাকে জানাবেন, আমি তখন ভিডিও করব। তার আগে আমি কোনো ভিডিও করব না। আমি লাল ব্যাজ বুঝি না, আমি কালো ব্যাজ বুঝি না। আমি শুধু একটা জিনিস বুঝি, দেশে শান্তি আসুক, যে কোনো মূল্যে দেশে শান্তি আসুক, আমরা আবার আগের মতন নিঃশ্বাস নিতে চাই। সবাইকে শুভকামনা। সবাইকে জন্য বলবো সবাই সেফে থাকেন, সুন্দর থাকেন, হঠকারীভাবে কোনো কিছু করবেন না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, নিজের জীবনকে বিপন্ন করবেন না। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।